আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমার মেয়ের ছোট্ট একটা হাসি দিয়ে শুরু করলাম। এখন 8:30 তো মারিয়ামের অলরেডি ভ্যান চলে এসেছে, নিচে দাঁড়িয়ে আছে। তো মারিয়াম রেডি হচ্ছে। ও আসলে নিজে, নিজে মোটামুটি রেডি হতে পারে, বাট চুল বেনি করতে পারে না। সেজন্য সমস্যা, চুলগুলো আমার বেনি করে দেওয়া লাগে। আর ওদের স্কুলের একটাই সিস্টেম, সেটা হলো চুল বেনি করা থাকতে হবে, মাথায় কাপড় থাকতে হবে, এটা 100%। শীত তো তেমন পড়তেছেন কিন্তু, বাট আমার মেয়ের জন্য কিন্তু অনেক শীত। সে সোয়েটার-টুইটার পরে একটা কাণ্ড। তো এখন সে বিদায় হচ্ছে। বিদায় হওয়ার পর সকাল থেকে যে কাজগুলো করার সেগুলো অলরেডি শুরু করে দেবো, যেহেতু আব্দুল্লাহ ঘুমাচ্ছে এ পাকে। আমার মোটামুটি অনেক কাজ শেষ করতে হবে। তো এইদিকে আমি জলপাই ভিজিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায়, প্রায় 15 মিনিট হলো। এগুলো আমি ফ্রোজিং করে রাখবো। আর ছোট্ট করে আপনাদের দেখাবো কীভাবে আমি জলপাই ফ্রোজিং করে রাখি। অনেকেই জানেন, তারপরে আমি দেখাচ্ছি, যেহেতু আমি করতেছি চিন্তা করলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে নিতে। এখানে জলপাইগুলোকে এখন আমি ভালো একটা পাত্রে নিয়ে নেব, যেহেতু বীজাণু শেষ মোটামুটি। তারপরে আমি এগুলোকে এপাট ওপাট কেটে নেবো। আর কাটাটা আসলে দেখানো লাগবে না, এটা আপনারা অনেকেই জানেন, দেখানোর কিছুই নেই আসলে এগুলা। তা এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর লবণ। আর হলুদের গুঁড়া লবণটা দিলে কি কালারটা মানে কোনোভাবে চেঞ্জ হয় না, ভালো এরকমই সুন্দর একটা কালার থাকে জলপাইয়ের, যেটা আমি করে থাকি, সেজন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো এখন আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি এটাকে মেখে নেব। মেখে 1-2 মিনিট পরে কিন্তু আমি এটাকে নিয়ে ফেলবো। বেশি সময় রাখবো না, কারণ বেশি সময় রাখলে কি চুকাটা চলে যাবে। আর জলপাই যদি চুকায় চলে যায়, তাহলে জলপাই আসলে ফ্রোজিং করে কোনো লাভ নেই। সেজন্য কি খুব দ্রুত নিয়ে নিতে হবে। তো আসলে অনেক তরকারির সাথে কিন্তু আমাদের জলপাইটা না দিলে হয় না। জলপাই দিলে কিন্তু ভালো লাগে, বিশেষ করে ডালের সাথে তো অবশ্যই জলপাইটা ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না। যদি আমার ভিডিওটা আপনারা পুরাটাই কন্টিনিউ করেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আসলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমাদের প্রত্যেকের কিন্তু ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। আর যখন দেখি যে আসলে অনেকে কমেন্ট করে চলে যায়, পুরো ভিডিওটা দেখে না, আসলে খুবই কষ্ট হয়। আমি সারাদিন অনেকের ভিডিও দেখি, আবার আমার কাছের মানুষদের কিন্তু ভিডিও আমি ধরতে গেলে দেখতে পারি না। কেন দেখতে পারি না? একটা ভিডিও শেষ করতে, করতে কিন্তু অনেক সময় লাগে, আরেকটাতেই যেতে। এইভাবে করতে, করতে নোটিফিকেশন যে কোথায় হারিয়ে যায় আমি খুঁজে পেতে, পেতে কষ্ট হয়। যাই হোক, একটা কথা আছে, সততাই হচ্ছে উৎকৃষ্টের পন্থা। সৎভাবে কাজ করব তো ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা পাবো। সেটা আস্তে হোক আর দেরিতে হোক, সে একদিন হয়তো পাবো। তো আর কিছু বললাম না। এদিকে কিন্তু আমি জলপাইগুলোকে একটা বক্সে রেখে দেবো। তো এখানে অফ ক্যামেরা কিন্তু আরও আমি অনেকগুলাই নিয়েছি। জাস্ট এটা আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে কিন্তু সুন্দর করে আমি বক্সে রাখাবো। আর সেম এরকমই কিন্তু সুন্দর একটা কালার থাকে। কালারের কিন্তু পরিবর্তন হয় না। অফ ক্যামেরা কিন্তু অলরেডি আমার বাবা উঠে গেছে। তাকে আমি প্রেস করিলাম। প্রেস করার পর তাকে নাস্তাও খেয়ে দিলাম। এখন সে কী করতেছে জানি না। পরবর্তীতে দেখা যাবে। এদিকে দুপুর হয়ে গেছে। তো দুপুরের জন্য মোটামুটি একটু রান্নার আয়োজন করবে। সেই চিন্তায় করতেছি কী করব। যাই হোক, চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন আমি এখানে হচ্ছে যে কি কাঁচা টমেটো দিয়ে আমি চিকেন রান্না করব। কাঁচা টমেটো দিয়ে কে, কে চিকেন রান্না খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে বলবেন। আমি কিন্তু যখন শীত আসে তখন কিন্তু কাঁচা টমেটো দিয়ে কিন্তু আমার চিকেন খেতে খুবই ভালো লাগে। সেই সাথে আপনাদের ভাইয়া মারিয়াম দুজনেই পছন্দ করে। জানি না ওইদিকে আবার আমার বাবা যে কী করে জানি না। কেননা ওর বোন যখন থাকবে না, তখন একটা কাণ্ড সে করে বসে থাকে। এই তো আমি যেটা ভাবছিলাম মনে, মনে ওইদিকে ওগুলো রেখে এদিকে ওকে চেকিং করতে আসতে দেখি ও টেবিলের উপর বসে আছে। এই তো অলরেডি বোনের ব্যাগ থেকে একটা, একটা করে বাইর করতেছে। মারিয়াম যাওয়ার পর আসলে ওকে নিয়ে আমার সারা দিনটাই কাটে। ও না থাকলে তো মনে হয় আমি একেবারে অধুরা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় ছোট্ট একটা আড্ডা দিচ্ছি আমরা সবাই। যেহেতু আপনাদের ভাইয়া আসছে আর মারিয়াম। তো আমি এদিকে ছোলা বুট ভাজা করেছিলাম। তো আসলে এখানে অফ ক্যামেরায় আরও অনেক কিছুই ছিল। এখানে মোরগ পোলাও ছিল, মিষ্টি ছিল, তারপর হচ্ছে যে কেক, খেজুর ছিল, অনেক কিছুই। আমি সেগুলো আসলে ক্যামেরায় ক্যাপচার করতে ভুলে গেছিলাম। তো ছোলা বুট আপনাদের ভাইয়া কিন্তু অনেক পছন্দ করে। সেই সাথে আমার মারিয়ামও অনেক পছন্দ করে। সারাদিন তো কেউ ওইভাবে থাকে না। তাই সন্ধ্যায় চেষ্টা করি যে সুন্দর একটা আয়োজন করতে। ছোটো মানে যে কোনো একটা নাস্তা নিয়ে আমরা সবাই খেতে। আর আমরা সবসময় আমরা একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা খাই। সেটা রাত 8টা হোক, 9টা হোক বা 7টা হোক, যে সময় হোক না কেন, এটা ভালো লাগে। ছোট্ট একটা ফ্যামিলি আড্ডা দিই সন্ধ্যাবেলায়। আসলে এদের সাথে সময় কাটানোর আনন্দটাই অন্যরকম। এগুলো আসলে সবসময় থাকে না। একটা সময় ওরা যখন বড় হয়ে যাবে, তখন আসলে শুধু স্মৃতির পাতা হিসেবেই থাকবে। তো খুব মজা করে খাচ্ছিলাম। আর মারিয়াম বলতেছে, "মা, তোমার হাতের বুট ভাজা তো কোনো তুলনাই নেই।" আর মারিয়াম সবসময় কিন্তু আমার হাতের বুট ভাজা খুবই পছন্দ করে। শুধু মারিয়াম না, তার বাবাও কিন্তু অনেক পছন্দ করে। তো আমার ছেলে কিন্তু আসলে এসব কিছুই খায় না। খুব আফসোস হয় যে ও এখন প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে। বাট ও আমাদের সাথে বসে এখনও ওইভাবে কোনো খাবার খেতে পারতেছে না। ও শুধু আমার হাতে আমি যেটা ওকে খাওয়াই দিব, জাস্ট ওটাই খাবে। এর চাইতে বেশি কিছু ও খাবে না। তো আপনাদের ভাইয়া বলল যে এখন থেকে চেষ্টা করো ও আমাদের সাথে যাতে খেতে পারে। ওইভাবে ওকে বসাতে হবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই, বাই। টাটা।